এটা নিয়ে যে পৌঁছাবে আমরা ফোন দিলে ছেলে আইনি। ভিডিওতে যা দেখতে পাচ্ছেন দেখে মনে হবে আমি কোনো হাওড়ে কিংবা বিলে ঘুরতে এসেছি, কিন্তু না, এটা একটা বন্যা প্লাবিত এলাকা। আগেই বলে রাখি, আমাকে কেউ মানবতার ফেরিওয়ালা ভাববেন না। আমি একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর। রাজবাড়ী জেলার একটি অন্যতম সংগঠন রাজবাড়ী সার্কেলের উদ্যোগে বানভাসী মানুষের জন্য উপহার সামগ্রী বিতরণ কর্মসূচিতে আমি একজন কর্মী হিসেবে যোগ দিয়েছি। সত্যি কথা বলতে, এবারের এই ভয়াবহ বন্যাতে যে পরিমাণ মানুষ আর উপহার সামগ্রী এই অঞ্চলে এসেছে তার রীতিমতো একটি ইতিহাস রচনা করেছে। বাংলাদেশিদের একতা ও সাহস সারা পৃথিবীর মানুষ দেখেছে। তবে আরেকটি কথা না বললেই নয়, কিছু গ্রুপ যারা এখানে এসেছিল কিন্তু সঠিক জায়গায় যেতে পারেনি এবং এটা নিয়ে কিছুটা বিতর্কের সৃষ্টি হয়েছিল। তবে এটা বুঝতে হবে যে দেশের নানান প্রান্ত থেকে যারা এসেছে তারা কিন্তু এই অঞ্চলের গভীর থেকে গভীরে যেতে পারবে না, কারণ তারা সেই জায়গাগুলি চেনে না, না চেনাই স্বাভাবিক। আমরা চেষ্টা করেছি সেই জায়গাগুলিতে যাওয়ার যেখানে এই অবধি কেউ যায়নি। এখন এমন একটা বাড়িতে আছি, মেন রোড থেকে যদি এই বাড়িতে গাড়ি দিয়ে আসতে হয় বা যে কোনো যানবাহনে আসতে হয় তাহলে মিনিমাম আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগবে। অর্থাৎ এমন একটা অবস্থাতে, মানে প্লাবিত জায়গাতে নৌকো নিয়ে বা ভেলা নিয়ে আসা মানে এক কথায় ইম্পসিবল টাইপের একটা ব্যাপার। তো এই জন্যই বোধহয় এদিকে কোনো ত্রাণ এখনও পৌঁছায় নাই। বাট ভাগ্যবশত আমরা এখানে এসেছি, কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ঘরটা, এই ঘরটা দেখেন প্রায় হচ্ছে যে অর্ধেক হচ্ছে পানিতে ডুবে আছে। বাড়ির যে উঠোন, এখানে চলাফেরার কোনো অবস্থা নেই, মাজা সমান পানি। তো এখানেই এই ভিতরের যেই মানুষ যারা আছে এরাই বেসিক্যালি সাফার করতেছে। তো পরবর্তীতে কেউ যদি আসে বা আসার ইচ্ছা থাকে, আমার মনে হয় যে একটু এফোর্ট দিয়ে ভেতরে আসাটা মানে খুবই প্রয়োজন। তো এখানে আসার জন্য আমাদেরকে হেল্প করেছে এখানকারই এক স্থানীয় সংগঠন, যার নাম হচ্ছে উদ্দীপন। আলহামদুলিল্লাহ, উদ্দীপনের প্রত্যেকটা সদস্য আমাদেরকে সর্বোচ্চ সাহায্য করেছে। আমি মনে করি এই অঞ্চলের মানুষের গর্ব করা উচিত, কারণ তারা এমন একটা যুব সমাজ পেয়েছে। বিশেষ প্রয়োজনে গলা সমান পানিতে নামতেও তারা বিরক্ত হয় না। এত পরিশ্রমী আর ডেডিকেটেড তরুণেরা, আপনারা এদের জন্য অবশ্যই দোয়া করবেন। এদিকে কত পানি? সেখানে গিয়ে যা খেয়াল করলাম, প্রত্যেকটা বাড়িঘর খুবই পরিপাটি বা ব্যয়বহুল। তবে অর্থ সবসময় কাজে লাগে না, এটাই চিরসত্যি। চারিদিকে থই থই পানির মধ্যে কোনটা রাস্তা আর কোনটা পুকুর বা খাল তা বোঝার কোনো উপায় নেই। নর্মাল টাইমে একদম শুকনো থাকে, এই পাশটাতে হচ্ছে ধান চাষ হয় বা চাষবাস হয়। এটা একটা ডোবা বা পুকুর, কিন্তু এটাও এখন ভেসে, এটা একদম বাড়ির পানি, রাস্তার পানি সব একটা লেভেলে চলে আসছে। পুরো এলাকা ঘুরে মাত্র কয়েকটা নৌকা দেখেছি, যার মধ্যে অত্র অঞ্চলের সবার পক্ষে যাতায়াত প্রায় অসম্ভব। এইটা কিন্তু একটা বাড়িতে যাওয়ার পথ, অর্থাৎ রাস্তা। এখানে কিন্তু নর্মাল টাইমে একটা স্বাভাবিক একটি রাস্তার মতো ছিল, বাট এখন পানি উচ্চতা যদি দেখাতে হয় তাহলে বলবো, দেখুন আমার পা এখানে প্রায় হাঁটু সমান ডুবে যাচ্ছে। এই কারণেই মূলত সেখানে উপহার পৌঁছানো খুবই প্রয়োজন। আন্টি, এটার মধ্যে ওষুধ আছে, হ্যাঁ, নাপা, মেট্রিল, তারপরে স্যালাইন এই ব্যাগের ভিতরে দেয়া আছে। নাপা সব ওষুধ আছে, হ্যাঁ, এই এখানে দেওয়া হয়েছে প্যাকেট, ওইদিকে প্যাকেট দেওয়া হয়েছে, সব দিয়ে দাও। অন্তত 2-3 দিনের খাবারও যদি পৌঁছানো যায় তাতেই কিছুটা সামলে নেওয়া যাবে ইনশাআল্লাহ। আমরা সেটাই করেছি। স্যানিটারি ন্যাপকিন সহ, আচ্ছা 3টা ল্যাকটোজেন বের করতে হবে ওখানে, তো বোধহয় ল্যাকটোজেন দিও। বাচ্চাদের জন্য প্রয়োজনীয় খাবার সহ আরও নানান জিনিস আমরা সেখানে নিয়ে গিয়েছিলাম। এখন একটা প্রশ্ন থাকতে পারে যে, যাই করেছেন কিন্তু আবার ভিডিও করলেন কেন? ভাই, সবার ইন্টেনশন তো আর এক না। আমি আমার উদ্দেশ্য বলি। আমি এই ভিডিওটা এই কারণেই বানিয়েছি, আমি শিওর যে এই ভিডিওটা ইন ফিউচারে নিউ জেনারেশনরা দেখবে এবং তারা দেখে এটাই শিখবে যে কিভাবে দেশের বিপদে ঝাঁপিয়ে পড়তে হয় এবং কিভাবে একতাবদ্ধভাবে কাজ করলে সকল বিপদের মোকাবেলা করা যায়। এটাই ছিল আমার মূলত উদ্দেশ্য, তাছাড়া আর কিছুই না। রাজবাড়ী সার্কেলের উপদেষ্টা জনাব টুটুল ভাই ও ফাউন্ডার তুষার ভাই সহ আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। ভাই, এটা আসলে অদ্ভুত অভিজ্ঞতার শিকার হইলাম আর কি। চেহারার যে অবস্থা, এতেই আসলে বোঝা যাচ্ছে যে এটা আসলে কি হইলো আর কি। যাক, আলহামদুলিল্লাহ, মানুষের পাশে
থাকতে পারলাম, কাজ করতে পারলাম, তাতে একটা তৃপ্তি আছে আলাদা। এটাই তৃপ্তি। নোয়াখালীর এই গ্রামের গভীর থেকে গভীরে আমরা গিয়েছি এবং আমাদের সামর্থ্য অনুযায়ী উপহার বিতরণ করেছি। সবাই একজনের কাছে না দিয়ে একটা একটা করে এসে নিয়ে যান। ও এই ওইটা নিয়ে আসো তো। এই ভাইয়া, অতঃপর সব শেষে ঘরে ফিরে যাচ্ছি নিজের শহরে, কিন্তু বিকেল গড়িয়ে গোধূলির মায়ায় ধরা পড়েছিলাম আমরা। গোধূলির এই সৌন্দর্য দেখে ভুলেই যাবেন যে আপনি একটি বিপদগ্রস্ত স্থানে আছেন। তবে আমি সত্যি মুগ্ধ হয়েছি, ইচ্ছে করছিল এখানেই আরো কিছু সময় কাটিয়ে দেই। কোন কুল হতে কোন কুল যাব, কাহারে ভাই রে। নদীর কুল নাই, কিনার নাই রে। আরেকটি ব্যাপার বলতে চাই, রাজবাড়ী জেলার অত্যন্ত জনপ্রিয় সংগঠন রাজবাড়ী সার্কেল। আজ রাজবাড়ী সার্কেল থেকে এখানে প্রায় 20 জনের একটি দল এসেছে। সারা রাত বৃষ্টিতে ভিজেও তাদের চোখে কোনো বিরক্তির ছাপ পাওয়া যায়নি। আসলে এই তরুণ সমাজের ইচ্ছে হচ্ছে আকাশচুম্বী। প্লিজ আপনারা তাদের জন্য দোয়া করবেন। আসলে এই অঞ্চলের ভেতরে ঘুরতে ঘুরতে প্রায় অনেকটা গভীরে চলে আসছি আমরা। আমার ক্যামেরার চার্জও প্রায় শেষ, খুব বেশিক্ষণ ভিডিও করতে পারবো না, তাই কথা বলতেছি। 2024 সালের এই ঐতিহাসিক বন্যার ভয়াবহতা যদি বুঝতে হয় তাহলে নোয়াখালী হোক কিংবা ফেনী হোক, ভেতরে আসতে হবে। একদম গ্রামের গভীরে না গেলে আপনি আসলে বন্যার সাফারিংটা কেমন হয় এটা বুঝতে পারবেন না। তা আমরা আজকে এই স্থানীয় যারা আছে তাদের সহায়তা নিয়েই কিন্তু একই সাথে আমরা একদম ভেতরের এলাকাতে আসতে পারছি এবং এখানে এসে ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারলাম যে এখানকার মানুষ কতটা সাফার করতেছে। আপনারা হয়তো আমার ভিডিওতে দেখেছেন এখানে অবকাঠামোগত যেমন ঘর বাড়ি সবই কিন্তু এখানে বিল্ডিং, দোতলা বাড়ি, দোকানপাট সবাই যথেষ্ট সমৃদ্ধশালী, কিন্তু পরিস্থিতি এমন একটি অবস্থা এখানে তৈরি করেছে যে এখন আসলে ধন সম্পদ টাকা পয়সা কারোই কাজে লাগছে না। কারণ হঠাৎ করে কারো কোনো এমার্জেন্সি হলে শহরে যাওয়া একটা বড় চ্যালেঞ্জ। তো সেই জায়গা থেকেই আসলে আমরা উপহার সামগ্রী নিয়ে এখানে এসেছি। উপহার দেওয়াটা আসলে একটা রিজন মাত্র। মূলত আমরা আসছি যে এখানে তাদের অবস্থাটা কি এটা দেখতে কিংবা আপনাদেরকে জানাতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমি রিকোয়েস্ট করব ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি ফলো করে রাখবেন। ইউটিউবে দেখে থাকলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে আবার ধন্যবাদ। খুদা হাফেজ।